প্রত্যেক জুম্মার দিনে মসজিদে আপনাকে 2-3টে কাজ করতে হবে। এক, মসজিদে ঢুকেই 2 রাকাত সালাত আদায় না করে আপনি বসবেন না। খুতবা চলুক, যে অবস্থাতেই আপনি দেখেন, গিয়ে হালকা করে 2 রাকাত সালাত আদায় করে নেবেন। হালকা বলতে যে দোয়া বাদ দেবেন তা বলছি না। সুবহান রাব্বিয়াল আজিম 10 বার বলতেন, সেখানে 3 বার বলবেন। সুবহান রাব্বিয়াল আলা 15 বার বলতেন, সেখানে 3 বার বলবেন মিনিমাম। সূরা ফাতিহার পরে ইয়াসিন সূরার 1 রুকু পড়তেন, সেটা ইন্না আতাইনাটা পড়বেন। এইরকম ছোট্ট করে 2 রাকাত পড়ে নেবেন। 2, মসজিদে গিয়ে প্রথমেই আপনাকে আরেকবার দেখে নিতে হবে যে মসজিদের ডান দিকে বাম দিকে কোনো মুসাফির, কানা কোঁড়া, ল্যাংড়া, ফকির, মিসকিন এরা কেউ এসেছে কি না। কি বললাম বুঝলেন? যদি কেউ এসে থাকে, সাথে সাথে নামাজের পরেই তার হাতটা ধরে বলুন, ভাই আপনি আমার বাড়িতে চলুন, একটু ডাল ভাত খাবেন, চলুন, কিছু অন্তত খাবেন। আর একটা আপনাকে উপদেশ দিই, মাছ মাংস তো প্রতিদিন প্রায় খান, জি, শুক্রবারের দিন একদম মাছ মাংস আপনার লিস্টের ভিতরে যেন থাকেই শুক্রবার। এতে আপনার 2টো কাজ উপকার হবে। এক, আপনি নিজে খেতে পাবেন। 2 নম্বর হচ্ছে মেহমান এলে হঠাৎ করে আপনি মেহমানের মান সম্মানটা বাঁচাতে পারবেন আপনার নিজের বাড়ির। যাই হোক, এই উপদেশ আপনাকে দিলাম। চলুন, আর একটা বাকি রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে ডেকে বলছেন, আবু তালহা, এই তোমার বিবির খবর কি বলো তো? তোমার বিবিকে আমি জান্নাতের ভিতরে দেখে এলাম, কারণ কি? আবু তালহা বলছেন, আল্লাহ রাসূল, আমরা তো তেমন ভালো কাজ করিনি, তবে একদিনের একটা ভালো কাজ আছে। আল্লাহ রাসূল বলছেন, বলো। হঠাৎ করে বিশ্ব নবীর দরবারে মেহমান চলে এসেছে। আওয়াজ হচ্ছে, কে? বলছে, আমি একজন মেহমান। আল্লাহর নবী মেহমানকে নিলেন, আর আবু তালহাকে ডেকে বলছেন, আবু তালহা, আমার বিবিদের বাড়ি থেকে একটু খাবার নিয়ে এসো, মেহমানকে খেতে দেওয়া হবে। আবু তালহা বলেন, আল্লাহ রাসূল তখন 11 জন বিবি বাড়িতে ছিল। আমি 11 জন বিবির বাড়িতে ঘুরলাম, একজনের বাড়িতেও কোনো খাবার পেলাম না। মদিনার তখন মুখ্যমন্ত্রীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুখ্যমন্ত্রীর বাড়িতে খাবার নাই। আমাদের কি অবস্থা বলুন দেখি। হ্যাঁ, কালকে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, ওকে কেউ চিনত না। আজকে 12 ভোটে জিতে বুলেট গাড়ি চেপে ঘোরে, 4 চাকা নিয়ে ঘোরে। টাকা আসে কোথা থেকে? হ্যাঁ, টাকাটা আসছে কোথা থেকে? আল্লাহু আকবার। আর সারা পৃথিবীর একজন দৃষ্টান্ত পেশ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন নেতা, 11 জন বিবি বাড়িতে এক ফোঁটাও খাবার নাই। আবু তালহা এসে বলছেন যে আল্লাহ রাসূল, আমার বাড়িতে খাবার নাই, আপনার বাড়িতে। তখন আল্লাহ রাসূল সাহাবীদের উদ্দেশ্য করে বলছেন, শোনো, তোমরা যদি আজ কেউ এই মেহমানের মেহমানদারি করাতে যদি পারো, তাহলে আল্লাহ তার পানির কূপে বরকত দিবে, আল্লাহ তার খাজুরে বরকত দিবে, আল্লাহ তার খাবারে বরকত দিবে। কেউ আছো? আবু তালহা সবার আগে বলছেন, আল্লাহ রাসূল আমি। হাত তুললেন, মেহমানকে বাড়ি নিয়ে গেলেন। আবু তালহা দরজায়, কে? আমি। আচ্ছা আচ্ছা, দরজা খুলে দিলেন। বিবি পর্দার আড়াল থেকে দেখতে পাচ্ছে সঙ্গে একজন আছে। তখন আবু তালহাকে ডেকে বলছেন, সঙ্গে কে? বলছে, মেহমান। বিবি তখন বলছে, আশ্চর্য ব্যাপার, আর আমাদের বাড়িতে 2টো বাচ্চা ছেলের মতো খাবার আছে, আর কোনো খাবার নাই। তাদেরকে কি খেতে দেবো বাচ্চাগুলোকে, আর মেহমানকে কি দেব? তখন আবু তালহা বলছেন, এটা জাতা মেহমান নয়, আল্লাহর নবীর মেহমান এটা। তখন বিবি স্বামীকে ডেকে পরামর্শ করলেন, এসো, এক কাজ করো, বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দাও। বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। 2টি বাচ্চা ছেলের খাবার কতটা হতে পারে বলুন? অল্প একটু, সামান্য। রুটি বানালেন, যা ছিল তরকারি করলেন, মেহমানকে খেতে দিলেন। আল্লাহওয়ালি বিবির কত গুণ দেখুন। স্ত্রী তখন স্বামীকে বলছে, এক কাজ করবেন, নবীজির সুন্নাত যে মেজবানের সঙ্গে মেহমানকে খেতে হবে, মানে মেহমানের সাথে বাড়িওয়ালাকেও বসে খেতে হবে, এটা সুন্নাত।
তা তুমিও তাহলে মেহমানের সঙ্গে বসো, খাও, তবে একটা কথা মাথায় রাখিও, তুমিও যদি ওই রুটি হোক আর যাই হোক খেতে থাকো, আর ওই মেহমানও যদি খায়, অল্প খাবার, দুজনারই পেট পরিপূর্ণ হবে না। তা মাঝখানে যে প্রদীপটা জ্বলবে টিপ টিপ করে আলো, এই আলোটা কোনো রকম চালাকি করে এদিক ওদিক করে তুমি আলোটা নিভিয়ে দিবে, আর পাত্রে হাত দেবে, মুখে তুলবে, চিবাবে, সব কিছু করবে, কিন্তু খেয়ে নিও না। খেয়ে নিয়ে আল্লাহ নবীর মেহমানের পেট ভরবে না। এই ঘটনায় স্বামী স্ত্রী না খেয়ে থাকলেন, বাচ্চাগুলোকে না খেয়ে রাখলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনের আয়াত পড়ে শোনাচ্ছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লা নাজজিআন্নাকুম আজরাকুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আবু তালহা শোনো, এই মাত্র আমাকে জিবরিল বলে গেল, এই ব্যাপারে দুটো আয়াতকে মুহাদ্দিসগণ ইখতিলাফ করেছেন। কেউ বলেছেন এই আয়াতটা অবতীর্ণ হয়েছে, আর কেউ বলেছেন আরেকটা আয়াত অবতীর্ণ হয়েছে। যাই হোক, আল্লাহর নবী বলছেন, আবু তালহা, নারী পুরুষ যে কেউ হোক, তারা যদি ঈমানের অবস্থাতে ভালো কাজ যদি করে, হায়াতান তাইয়্যিবাতান, আল্লাহ তাদেরকে উত্তম জীবন দান করেন পৃথিবীতেই। এই কারণে তোমার স্ত্রীকে আমি আবু তালহা জান্নাতের ভিতরে দেখে এসেছি। সেই রাতের এই কাজ আল্লাহ এত খুশি হয়েছে, তোমাদের স্বামী স্ত্রীর এই কৌশল আল্লাহ এত খুশি হয়েছে। তোমার বাচ্চাগুলোকে খেতে দাওনি, আটকে রেখেছিলে, শুধু মেহমানকে খাইয়েছিলে বলে আল্লাহ এত খুশি হয়েছে যে তোমার স্ত্রীকে আমি জান্নাতের ভিতরে দেখে এলাম। ভাবতে পারছেন আপনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম দাইফাহু। ও লোক আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকে বিশ্বাস করে না, কে সে? ফালইকরিম দাইফাহু, যে তার মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে। কখনোই মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করবেন না, আর নিজেকে বেশি পণ্ডিত ভাবিয়েন না। মসজিদে এসেছি আপনাদের, অজু করতে করতে একটা কি বলে অজুর ট্যাপ, ওগুলো নাকি কল, ওই কলটা ঘুরিয়ে দিয়ে আমি মসজিদের ভিতরে চলে গেছি, পানি হর 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 করে পড়েই যাচ্ছে। তা আর একজনা দেখেছে যে আমি কলটায় বসেছিলাম, ও তখন গিয়ে ভিতরে বলছে, মমতাজুল সাহেব নাকি আপনি? হ্যাঁ, চোখে দেখতে পান না, কলটা বন্ধ করতে হয়। আচ্ছা বলুন তো, আমি তো অ আ ক খাটুও তো জানি, হ্যাঁ, এতটুকু বিদ্যাও তো আমার আছে যে কোনটা ভালো কোনটা মন্দ, এটা তো জানি। তা আমি কি ইচ্ছা করে কলটাকে ছেড়ে দিয়ে মসজিদে ঢুকে যাব বলে মনে হয়? হয়তো অন্যমনস্ক হয়ে গেছি, হতে পারে ভুলে গেছি কোনো কারণে। তো এর জন্য এত জোরে কথা বলতে হয় কেন? একটু আস্তে করে বলা যায় না? আর বলারই বা কি প্রয়োজন? ওটা আপনিই তো বন্ধ করে যদি দেন, ক্ষতি কি হয়? ঘুরে দিলে তো হয়ে যায়। মেহমান খুব কঠিন ব্যাপার, বিশেষ করে রমজান মাসে দেখবেন অনেক অন্ধ অসহায় দুস্থ মানুষেরা আসে না? আসে। আবু তালহার স্ত্রী বাড়িতে ফ্রিজ ছিল না, 5 দিনের মশলা একদিনে মিক্সচার মেশিনে কুটে রাখতো না। তারপরেও মসজিদে আমাদের কোনো মেহমান যদি আসে, এ ওর দিকে দেখে, ও ওর দিকে দেখে, সভাপতি আরেকজনের দিকে দেখে, আরেকজনের দিকে দেখে, এক পর্যায়ে দেখা যায় লোকটা না খেয়েই বাড়ি চলে গেল। আবার অনেক সময় ইমাম সাহেব অর্ধেক অর্ধেক করে বসে বসে দুজনা খায়, কারণ কেউ ভাত দিয়ে যায়নি তাই। এরকমও ঘটনা ঘটে, আপনাদের গ্রামে হয়তো ঘটে না, অনেক জায়গাতেই ঘটে না? খুব ব্যাপারগুলো মাথায় রাখবেন, খুব মাথায় রাখবেন। মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করবেন না। 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউজি জারহু। ও আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকেও বিশ্বাস করে না, কে সে? বলছে যে তার প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে। প্রতিবেশীর ব্যাপার তো খুব জটিল ও কঠিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরিল আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত ওসিয়াত করে, এত বলে, এত তাগিদ দেয়, আমার আশঙ্কা হয় যে প্রতিবেশী আমার সম্পদের অরিস হয়ে যায় কিনা। কি বললাম বুঝলেন? হ্যাঁ, সত্যি এগুলো আফসোস লাগে।
একটা জমি মেন ফন্ডে আছে প্রথম, দ্বিতীয় ফন্ডের জমিটার দাম কম। তা একটা গরিব মানুষ প্রথম ফন্ডের জমি নিতে পারেনি, দ্বিতীয় ফন্ডের জমিটা কিনেছে। তা প্রথম ফন্ডের জমিকে বলছে, ভাই 3 ফুট রাস্তা আপনি একটু দেন, আমি গরিব মানুষ, এটা কোনো রকম ঘর বাড়ি করবো, ছেলে পেলে নিয়ে একটু যাতায়াত করব। তা প্রথম ফন্ডের জমি মালিক বলছে, না জমি বিক্রি করব না, বিক্রি করব না জমি। তখন বলছে, ভাই একটু টাকা কিছু বেশি নেন। তো বলছে 9 লাখ টাকা শতক, দাম 60,000 টাকা শতক, ও চাচ্ছে 9 লাখ। তার মানে কি, ও প্রতিবেশীকে হিংসা করছে, দেবে না। আমি অনেক মাদ্রাসা মসজিদে দেখেছি, অনেক জায়গায় ঘোরাফেরা করি, তো দেখুন মানুষ আপনাদের থেকে একটা বিদ্যা আমার বেশি আছে, সেটা হচ্ছে এই যে অনেক মানুষের সঙ্গে মেশা আর অনেক এলাকায় ঘুরে বেড়ানোর একটা এক্সট্রা এক্সপিরিয়েন্স আমার আছে, আর খুব সহজেই মানুষ চিনে ফেলতে পারি। কারণ প্রতিদিন হাজার হাজার মানুষের সঙ্গে ঘুরি, মুখ দেখলে মোটামুটি বুঝতে পারি যে এই লোকটা মানে এইরকম এর হতে পারে, একটা ভাবনা হয়ে যায় অলরেডি। এটা কি বললাম বুঝলেন তো? তা অনেক মসজিদে দেখেছি এইখানে মসজিদ আর বাথরুম ঘরটা দেখছো ওইখানে। জি ভাই এটা কেন বাথরুম ঘরটা ওইখানে? ওটা তো মসজিদের এক সাইডে করা যেত। বলছে বলবেন না, পাশের বাড়ির লোক 1 হাত জায়গা যদি দিত বাথরুমটা হয়ে যেত, কিন্তু লোকটা দেয়নি। শুধু দেয়নি না, এমন গরম দেখাচ্ছে মনে হচ্ছে ওর কবর হবে ওইখানটাতেই, এমন গরম দেখাচ্ছে, আমার জায়গা আমি দেবো না। এরকম লোক আছে না নেই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কোনো প্রতিবেশী যেন আর একটা প্রতিবেশীর দেওয়ালে কাঠ কুঞ্চি এই জাতীয় এইভাবে টেক লাগিয়ে রাখতে নিষেধ যেন না করে। যদি করে তাহলে বুঝে নিতে হবে ওই লোকটার ঈমান কি দুর্বল রয়েছে, ও আখিরাতকেও বিশ্বাস করে না, ও আল্লাহকেও বিশ্বাস করে না। আমার বাড়িতে কল নেই, আপনার বাড়িতে 2 দিন আমার স্ত্রী পানি আনতে গেছে, 2 দিন, 4 দিনের মাথাতে আপনার স্ত্রী বলছে, বুবু আপনাকে একটা কথা বলবো। তো হচ্ছে কি? বলছে আমাদের কলে আসতে হয় না, কল খারাপ হয়ে যেতে পারে। ওদের বাড়ির 12 জন কলটা ধরে এরকম এরকম করছে 24 ঘন্টা, তখন খারাপ হয় না। আর আমার বউ একদিন গেছে খারাপ হয়ে যাবে? তুমি বদমাইশির জায়গা পাও না। কুরবানির দিনে একটা গরু কিনেছি আমি, আমার মাদার খামার নেই, মাদার খামার নেই। তা আপনার খামারে 2 দিন বেঁধেছি। তা আপনার বউ রাতের বেলা শুয়ে এসে আপনাকে বলছে, কি গো মুমতাজুল মরি সাহেব গরু বানছে, জায়গা দখল করে নিবে না তো? দেখো আবার ও সকালবেলা মাথা মোটা, মাথায় তো কিছু নেই, বইয়ের কথা শুনে মাথায় গোবর ঢুকে চোর। ও সাথে সাথে গিয়ে দেখছি কুঞ্চি, তারপরে ওই আপনার কুল গাছের কাঁটা এই নিয়ে খামারটাকে জুত করে ঘিরছে। তার মানে কি? আর 5 দিন পরে গরুটা আমি জবাই করে দিব, মিটে যাবে। কি বললাম বুঝলেন না? মিটে যাবে, শেষ। এই 5 দিনের উপকারটাও আমায় করতে পারল না, ঘিরে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না কখনোই নয়। ও আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকে বিশ্বাস করে না। নাম্বার 3 নম্বর হচ্ছে এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালিয়াকুল খাইরান আও লাম ইয়াসমুত। শোনো, কথা বললে মিষ্টি কথা বলবে, প্রয়োজনে কথা বলবে, অযথা ব্যাট 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 করে বকো না। কিছু লোক আছে না, জুম্মার নামাজ পড়তে যায়, 5 ওয়াক্ত যায় না, আর জুম্মার নামাজ পড়ে এসেই দেখবেন ঠিক দরজার সামনে দাঁড়িয়ে, এই আজকে কেন 5 মিনিট লেট হলো, এই ইমাম সাহেব কেন এই করলো, এই আজানে একটা লোক রাখ, ওই এই কর তাই কর। কিছু লোক আছে না, আছে। আর কিছু লোক ওদেরকে পাম দেয়, পাম দিয়ে বলে, তুই হচ্ছিস শালা বাপের বেটা, যা বলিস সামনাসামনি বলিস। ও তখন ওই পামে ফুলে গিয়ে আরো বলে, কি বললাম বুঝলেন না? আমি মুমতাজুল ইসলাম বলছি, তুমি মানুষ নয়, তুমি গয়াকার ধয়াকার গাধা। যে অপরের সম্মান নিয়ে চিনিমিলি খালে তার নিজের কোনো সম্মান নেই। কি বললাম বুঝলেন? কোন মানুষ দেখবেন যখন আরেকটা মানুষের সম্মানে আঘাত করছে, ভেবে নিতে হবে তার নিজের সম্মান কম। তুমি একটা ইমাম সাহেবের সম্মানে আঘাত করছো, 5 মিনিট খুতবা দেরি হয়েছে বলে, তোমার সম্মান আছে? গ্রামের মানুষ তোমাকে 10 পয়সাও দাম দেয়। তুমি জানো তোমার পিছনে মানুষ তোমাকে গরু ছাগল ইতর বলে গালাগালি করে চায়ের দোকানে। হ্যাঁ,
তুমি একটা মসজিদের ইমামের ব্যাপারে যে দায়িত্ব, যে চোখ দিয়ে তুমি ইমাম সাহেবকে দেখো, ওই চোখ দিয়ে যদি তুমি তোমার বেটাকে দেখতে, একটাও গ্রামে বেনামাজি থাকতো না। ইমাম সাহেবের দুদিন ফজরে ঘুম ভাঙেনি, তুমি খুব ফাটার ফাটার ভাত করে বকছো। তোমার যে 4টে লায়েক বেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, খোঁজ রেখেছো কোনোদিন? জি, কথা বলতে গেলে মেপে বলবেন। আর আপনি এটা বুঝবেন না যে আপনি মনে হয় সব বোঝেন, লোকও কিছু বোঝে। কথা বললে মিষ্টি কথা বলবেন, প্রয়োজনের কথা বলবেন, বেফাঁস কথাবার্তা বলতে যাবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলতে গিয়ে একদম ঈমানের সাথে পর্যন্ত জুড়ে দিয়েছেন, যে আল্লাহকেও বিশ্বাস করে না, ও কিয়ামতকেও বিশ্বাস করে না। বিনীত অনুরোধ, শুধু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে জান্নাত পাওয়া যাবে না। সাহাবায়ে কিরামগণ যে পদ্ধতিতে চলেছেন, তাদের বিবিরা যে পদ্ধতিতে চলেছে, সেই পদ্ধতিতে হাঁটলে জান্নাত যাওয়া যাবে। আপনাদেরকে এবার আমি চমৎকার দুটো একটা হাদিস বলে দিই চটপট করে। যারা আমরা এখানে বসে আছি, আমরা আমল করে জান্নাতে যাব। আল্লাহ তাআলা বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমল করার জন্য তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে, তাই না? তাহলে উত্তম আমলের মাধ্যমে আমাদের কোথায় যাওয়া লাগবে? জান্নাত। একজন ছেলে আল্লাহর নবীকে সে বলছেন, দুল্লানি আলা আমালিন ইজা আমিলতাহু ফাদাখালতুল জান্নাতা ক্বালা তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইয়্যা ওয়া তুকিমুস সালাতিল মাকতুবাতা ওয়া তুতিজ যাকাতিল মাফরুজাতা ওয়া তাহুজ্জাল বাইত। একজন ছেলে আল্লাহর নবীকে সে বলছেন, ও দয়ার নবী গো, আমি একজন কনভার্ট মুসলমান, আমি টাটকা ঈমান নিয়ে এসেছি, উস্কো খুস্কো মাথায় চুল, পরনে ভালো কাপড় নাই, আপনি দয়া করে বলুন কোন আমল করলে জান্নাতে যাওয়া যায়? নবীজি বলছেন, 1 নম্বরে তা'বুদুল্লাহ, তুমি সর্বদাতে আল্লাহর গোলামি করবে। সর্বদাতে গোলামি কার? ইবাদত কার? আল্লাহর করতে হবে। 2, ওয়ালা তুশরিক বিহি শাইয়্যা, তুমি যদি জান্নাতে যেতে চাও, আল্লাহর সঙ্গে যেন শরীক করে দিও না কাউকে। শিরক বুঝেন তো? শিরক বুঝেন? বুঝেন? শিরক একদম সহজ ভাষাতে জেনে নেন। বলছি, আল্লাহর যে ক্ষমতা আছে, এদিকে বেরোন, শিরক বলছে আপনাকে, আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা শিরক। রুজি ডিপার্টমেন্ট কার হাতে? আল্লাহর হাতে, তাই না? সুস্থতা অসুস্থতা কার হাতে? আল্লাহর হাতে। চাওয়া পাওয়া সবকিছু কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তার মানে আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা অন্য কারো আছে, এটা মনে করা শিরক। কিছু ছেলেকে দেখতে পাচ্ছি লাল সুতো পরে ঘুরছে হাতে, লাল সুতো। জোরে কোথায় কোথায় পেলি? বলছে আজমির শরীফের সুতো। আজমির শরীফ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আজমিরে জুট মিল আছে নাকি? এত সুতো সাপ্লাই দেয় কি করে? এত সুতো সাপ্লাই দেয় কি করে আজমির শরীফ? জুট মিল আছে ওদের? হুগলি জেলার হয়তো ডানকুনি জুট মিলের সুতো রং করে ওইখানে চলে গেছে, ওইটা হয়ে গেছে বরকতের সুতো। হচ্ছে কি হচ্ছে না? সব শিরক। লাল সুতো, কালো সুতো, গাছ, তাবিজ, মাদুরি সব কি শিরক। মারাত্মক বড় পাপ। একটা আশ্চর্য ঘটনা আপনি শুনুন। ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি একটা কথা, যে কিছু মানুষ তারা জাহান্নামের আযাব খাটতে 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 কোনো একদিনের জন্য হলেও তারা জান্নাতে আসবে। শুনেছি না? শুনেছি। এরা কারা? জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে আসবে, এরাও এক কোয়ালিটির ঈমানদার। তাদের ঈমান ছিল, কিন্তু কাবিরা গুনাহতে লিপ্ত ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্যক নেই, এটাও জানতো। তারপরেও সুদের টাকা খেয়েছে, তারপরেও ব্যভিচার করেছে, তারপরেও কাবিরা গুনাহতে লিপ্ত হয়েছে।
এই কারণে লোকটাকে জাহান্নাম দেওয়া হয়েছে, আর এই কারণে লা ইলাহার বিশ্বাস ছিল বলে ওকে মুক্তি দিয়ে কোথায় আবার হবে? জান্নাত দেওয়া হবে। একটা শ্রেণীর মানুষ জাহান্নাম থেকে কোশ্চিন কালেও পরিত্রাণ পাবে না, যে শিরক অবস্থাতে মারা গেছে। কোন লোক যদি মাজারে পূজা করতে করতে, ওই যে ঠাকুর পূজা, ওই যে চাদর চড়ানো, ওই যে সিন্নি দেওয়া, মাজারে মানত করা, এইগুলো করতে 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 যদি লোকটা মারা যায়, অবশ্যই জাহান্নামে তো যাবেই যাবে, এবং কোশ্চিন কালেও জাহান্নাম থেকে তাকে মুক্তি দেওয়া হবে না। শিরক ভয়ঙ্কর পাপ, করিয়েন না। এই পাপ করলে সব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি রেগে যান। সব থেকে বেশি রাগে কিসে? শিরক করলে। ওয়ালা তুশরিক বিহি শাইয়্যা। নবীজি বলছেন ছেলেটাকে, তুমি জান্নাত যেতে চাও, কখনোই যেন শিরক করবে না। 2 হলো 3 অতকিমুস সালাতিল মাকতুবাতা, ফরজ সালাত অর্থাৎ ফরজ নামাজ ছেড়ে দিও না। আপনারা তো নামাজ পড়েন আলহামদুলিল্লাহ, সকলেই পড়েন তো ফরজ সালাত, অনেকেই পড়ে। যাক, নামাজের ব্যাপারে বলা উচিত নয়, এখানে সব নামাজই বসে আছে। ও বলছে এইখানের মধ্যে 10 জন হয়তো পড়ে, যেটা বুঝেছে সেটা বুঝেছে। আমাদের সমাজে 4 কোয়ালিটির নামাজি পাওয়া যায়। কত কোয়ালিটির? ভালো করে শুনুন তবে যাবেন। সারা জীবন তো ঘুমিয়েছেন, আজকে একটু নাই, একটু কম ঘুমান, বছরে একদিন তো। 4 কোয়ালিটির। এক কোয়ালিটির হচ্ছে যারা জোহরে যায় আসরে থাকে না, মাগরিব এশাতে থাকে, ফজরে ঘুম ভাঙে না, এই এক কোয়ালিটির। 2 শুধু জুম্মায় যায়। 3 ঈদুল ফিতর, ঈদুল আজহা। 4 5 ওয়াক্তই পড়ে না জেনে পড়ে, 5 ওয়াক্তই পড়ে না জেনে। যদি বলছেন কেমন, চাচাকে জিজ্ঞাসা করছি, চাচা কত বছর নামাজ পড়ছো? বলছে 30 বছর হবে। আচ্ছা আচ্ছা, বেতের নামাজের দুয়ায় কুনুতটা বলো তো। আমি কি আর পারি, বয়স হয়ে গেছে, অত বড় দুয়া কি আর মুখস্থ করা যায়? আমার স্মৃতিশক্তি কমে গেছে বাপ, আর মনে রাখতে পারছি না, চোখে কম দেখি, 2 টাকা কম দেন ও ঠিক বুঝতে পেরে যাবে, বুঝতে পারবে না? হ্যাঁ, পরের জমি আল কেটে কীভাবে বড় করতে হয় এই জ্ঞান ওর আছে, ও টনটনে জ্ঞান। পরের জমি আল কেটে দিয়ে বেঁকিয়ে দিয়ে মসজিদে এসে বলছে কাতার সোজা করে লাও, না তো নামাজ হবে না। এরকম লোক মুর্শিদাবাদে নেই, আমাদের ওদিকে আছে। না আমি বলবো না, এদিকে বললে মারবে। ওরে বাবা, আমার এমনি এখন ভয় চলছে, যেখানে যাচ্ছি লোক বোম টোম মারছে, আমি ওতে নাই। আপনাদের দোষ দেবো না, মুর্শিদাবাদের লোক ভালো, আমাদের ওদিককার লোক এরকম। যাই হোক, তাহলে ও দুয়া জানে না, কিন্তু এ আবার কত বড় ধোকাবাজ দেখুন। এ কথাটা শুনলে কষ্ট পাবেন অনেক বয়স্ক লোক, কিন্তু কষ্ট পেলেও যে কিছু করার নেই। আচ্ছা, রুকুতে গিয়ে চাচা কি বলে ওই জানি না তো, রুকুতে দুয়া জানে না, কিন্তু লোকটাকে আপনি নামাজে লক্ষ্য রাখবেন, রুকুতে গিয়ে তাহলে ও বলে কি জানে না, তা ও যখন জানি না বলে কি। বেতের নামাজে দেখবেন ঠোঁট লেড়েই যাচ্ছে। আচ্ছা, ও যে দুয়া জানে না বলে কি, তার মানে ও পৃথিবীর মানুষকে ধোকা দিয়ে ওর স্বাদ মেটেনি, মসজিদে আল্লাহকে পর্যন্ত ধোকা দেয়। ঠিক বলছি না ভুল বলছি? এরকম নামাজি আছে। আমি আপনাকে এটা বলতে চাইছি, কাল সকাল হতে না হতে আজকে এখানে যদি কোনো দুয়ার বই পাওয়া যায় বইয়ের দোকানে, আজকে থেকে কিনে নিয়ে অন্তত পক্ষে নামাজের ভিতরে যে দুয়াগুলো লাগে ওই দুয়াগুলো মুখস্থ করে নেন, তাছাড়া আপনার একদিনের সালাত কবুল হচ্ছে না। ফকটিয়া জান্নাত অত সহজ। বাজারে একটা জায়গা বিক্রি হবে, আপনাদের এই বহরমপুর বাস স্ট্যান্ডের এখানে ধরে নেন, বহরমপুর বাস স্ট্যান্ডে লোক যেখানে চেন খুলে পেচ্ছাপ করে, বলুন তো দেখি এই পেচ্ছাপখানাটা
আমি যদি একটা দোকান করার জন্য 1 শতক জায়গা মেন ফন্ডে বহরমপুরে কিনি, কত লাখ টাকা লাগবে? 1 লাখে হবে? কত? 30 লাখ, আরো বেশি, 50 লাখ মিনিমাম বহরমপুর মেন বাস স্ট্যান্ডে নিলে। তাও আপনি পাবেন না জায়গা। যেখানে লোক পেচ্ছাপ করে তার দাম যদি 50 লাখ টাকা শতক হয়, আর আল্লাহর নবী বলেছেন জান্নাতে একটা ধনুক রাখার জায়গা, একটা ধনুক, ধনুক বুঝেন তো? এই ধনুক রাখার জায়গা পৃথিবীর থেকে আরো অনেক গুণে বেশি। এত বড় তোমাকে জান্নাত দেওয়া হবে, আর তুমি কি ভাবছো দোয়া না জেনে এরকম রুকু সেজদা করলেই জান্নাত? অত সহজ? অত সহজ? 500 টাকার নোট দিলে 4 বার দেখে, ঠিক আছে না গেছে? হ্যাঁ, আর আপনার মতো লোককে জান্নাতের ভিতরে দেওয়া হবে, একবার বাজিয়ে দেখা হবে না? বিনীত অনুরোধ, আপনার উপর আমার রাগ, ক্ষোভ, বিদ্বেষ কিচ্ছু নেই, এটাই অনুরোধ যে আপনি দোয়াগুলো মুখস্থ করুন। সারা জীবন আর এইভাবে চলবে না, 2 নম্বরই করে দোয়াগুলো মুখস্থ করুন। ইনশাল্লাহ চেষ্টা করব, ইনশাল্লাহ। এখন দোয়া জানার অনেক মাধ্যম, বই না কিনলেও মোবাইলে গুগলে সার্চ করবেন যে রুকুর দোয়া কি, তাসাহুদে কি পড়তে হয়, সব দোয়া আপনি মোবাইলের ভিতরেও গুগলে বসে পড়ে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। জি, একটা লোক মারা গেল, বলছি শুন, একটা লোক মারা গেল, মারা যাবার পর ইমাম সাহেব বলছে আসসালামু আলাইকুম। মনোযোগ দিয়ে শুনবেন, কেউ যেন চেল্লামিল্লি করবেন না ভাই। আমাদের দক্ষিণ পাড়ায় আব্দুল করিম ভাই মারা গেছে, লোকটা খুব ভালো ছিল। যদি ভুল ত্রুটি করে থাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন, আর ঋণ টিন করে থাকলে আপনারা একটু আল্লাহর রাস্তায় পারলে মাফ করে দেবেন, না তো ওনার ছেলেকে বলবেন। এটা বলে কি বলে না? বলে। আর কি বলে? আর এই কথাটা বলে যে সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। আমরাও এই পথের পথিক, এই পথে সবাইকে আসতে হবে, ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই। যে ভাইয়ের জন্য ইমাম সাহেব দোয়া চাইছো, জীবনে 5 ওয়াক্ত সালাত আদায় করেনি, নামাজ পড়েনি জীবনেও। আচ্ছা বলুন তো দেখি, এর জন্য যদি কোনো মানুষ দোয়া করে, তার দোয়ার কারণে সে জান্নাত পৌঁছাতে পারবে? পারবে? পারবে না। তাকে জাহান্নাম খেটে খেটে শেষ পর্যায়ে জান্নাতে, ওই যে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ ছিল, তাই কি বললাম বুঝলেন? আল্লাহর ভাষা কি? আল্লাহর ভাষা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, এই তুমি কেন জাহান্নামে? তখন সে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সব ভালো কাজ ছিল ভাই। কি হলো ভাই, কি হলো? তখন ওই জাহান্নামী বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ভাই সব ভালো কাজ ছিল, শুধু নামাজটা পড়িনি, এই কারণে আমার থাকার জায়গা জাহান্নাম। কি বললাম বুঝলেন? অনেক মানুষ আছে না, বলছে মৌলভী সাহেব সব ভালো কাজ, শুধু নামাজ কি পড়ি না, আমার কি ইমানের কোনো ক্ষতি আছে? বলে না, শুধু নামাজ পড়ি না। এদিকে বেরোন, আমি আপনাকে কয়েকটা কথা বলছি, মনোযোগ দিয়ে শুনুন দেখি। আমার ছেলে সেদিন আমাকে বলছে আব্বা আমি মিলিটারির চাকরি করবো। জিদা কর, অসুবিধা তোর কিছু নাই। না, আমার ছেলে মাঠে দৌড়িয়েছে ফার্স্ট, এটা বোঝানোর জন্য বলছি অরিজিনাল না, আমার ছেলের বয়স 12 বছর, তা ফার্স্ট হয়েছে, লিখিত পরীক্ষায় ফার্স্ট, মৌখিকে ফার্স্ট, সব কিছুতে আমার ছেলে 100-100। কিন্তু যখন ফিতে নিয়ে মাপছে তখন দেখছে 3.5 ফুট। বলুন তো আমার ছেলে কিয়ামত পর্যন্ত যদি বেঁচে থাকে মিলিটারির চাকরি পাবে? পাবে না। তাহলে এই চাকরির মূল শর্তটা কি? হাইট ভালো হতে হবে, মাধ্যমিক পাস হলেও চলবে, কোনো সমস্যা নেই। জাকাত আলহামদুলিল্লাহ ভালো, জলসা শোনা খুবই বাবা, খুব পটু, আবার যেখানে খাওয়ার ব্যবস্থা সেখানে সকালে গিয়ে বসে থাকে, সব ভালো কাজ, শুধু নামাজ পড়েনি, শুধু নামাজটা নাই, জান্নাত কে নাই। নাম্বার 2, যারা জোহরে পড়েন, আসরে পড়েন, মগরিবে যান না, ফজরে ঘুম ভাঙে না, এরা কেমন? আমার বেটা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, 4টে সাবজেক্টে পরীক্ষা, ধরে নেন 3টেতে 100-100 পেয়েছে, আর একটাতে পেয়েছে 0-0। যেদিন রেজাল্ট আউট হবে বলুন তো আমার বেটা
পাস না ফেল? ফেল, ইয়েস ফেল। তিনটেতে কিন্তু 100। জোহরে গিয়েছে 100, আসরে 100, এশাতে 100, মাগরিবে 100, ফজরে ঘুম ভাঙেনি 0। তার মানে তুমি বেনামাজির তালিকায়। ঘুম না ভাঙলে, ঘুম যখন ভেঙেছে তখন পড়ে নাও। কি বলছে বুঝতে পারছেন? চলুন, যারা জুম্মায় যায় তারা কেমন? আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ, ওয়াইল নামক জাহান্নাম ওই মুসাল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সলাত আদায় করে অস্বস্তি সহকারে, যারা সলাত আদায় করে এনার্জি লস সহকারে, যারা সলাত আদায় করে কি করে? তাড়াহুড়া করে, যারা সলাত আদায় করে সিস্টেম অনুযায়ী করে না, এরা সব সাহুন। 2, আল্লাযীনা হুম ইউরাউন, যারা সলাত আদায় করে লোক দেখানোর জন্যে, এদের থাকার জায়গা অয়েল, 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 দুর্ভোগ। এইবার এখানে একটা কথা বলে রাখছি, জুম্মার দিনে ও যায় মানে এই কারণে যায়। কি কারণে যায়? জুম্মার দিনে যায়, বাজারে সবাই দোকানদার, সবাই দোকান বন্ধ করে নামাজ পড়তে যাচ্ছে, যদি আমি না যাই মান সম্মানের ব্যাপার। পাড়ার সব লোক নামাজ পড়তে যাচ্ছে জুম্মার দিন, আমি যদি বসে থাকি মান সম্মানের ব্যাপার। তাহলে এই লোক দেখানোর তালিকাতে এলো কি এলো না? এলো কি এলো না? এলো। তার মানে এর জন্য দুর্ভোগ, খুব বিপদ। সলাত একটা বাধ্যতামূলক ইবাদত, সলাত বাধ্যতামূলক ইবাদত। আল্লাহ তুমি আমাদেরকে ইবাদতের সঙ্গে যুক্ত থাকার তৌফিক দান করো, আমিন, আমিন, আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, ছেলেটাকে তুমি জান্নাত যেতে যাও, ওয়াতাসুমার রমাজান, রমজানের সিয়াম পালন করো 1 মাস। আর 5 নম্বরে তুমি যদি জান্নাত যেতে চাও, তাহলে তুমি এক কাজ করো, মক্কা থেকে যাওয়া আসার টাকা যদি তোমার কাছে থাকে, তুমি একবার হজ করে নাও, তুমি জান্নাত চলে যাবে, তুমি জান্নাত চলে যাবে। একজনা একটা প্রশ্ন করেছেন, জানাজার নামাজ একদিকে সালাম ফিরে নামাজ হবে কি? সঠিক উত্তর দেবেন সভাপতি সাহেব আছেন, উনি বলবেন। যাই হোক, উনি উত্তর দিয়ে দেবেন, আলহামদুলিল্লাহ। তা যে কথা আপনাকে বলছিলাম, ভালো আমল করে জান্নাত যাওয়া কি যাবে। এবার আপনাকে আর একটা কথা বলে দিচ্ছি, খুব মনোযোগ সহকারে শুনুন। কয়েকটা দুনিয়াবি ছোটখাটো ভালো কাজ বলে দিচ্ছি, আজকে থেকে আমল করবে ইনশাল্লাহ। হাত তুলুন তো, কারা কারা তুলুন। নামাজ বড্ড কঠিন ইবাদত, ওটা নাই বা পারলেন। আর কটা ছোট ছোট বলে দিই ইনশাল্লাহ। হাক্কুল মুসলিম আলাল মুসলিমে খামসুন রাদ্দুস সালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক মুসলমান আর এক মুসলমানের উপরে 5টা জিনিসের হক। আর একটা হাদিসে আছে 6টা, ভালো করে বুঝবেন। 5টারটা বলছি আপনাকে। 1, রাদ্দুস সালাম, তুমি তোমার ভাইয়ের সঙ্গে দেখা হলে বলবে আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আজকে থেকে সালাম চালু করবো ইনশাল্লাহ, এটা একটা সুন্নত। আর এটা একটা ফ্রিতে নেকি, আসসালামু আলাইকুম বললে 10টা নেকি, হ্যাঁ 10টা নেকি। কিন্তু এইখানে নেকি নিতে গেলে আপনাকে 20 টাকা দিয়ে তবে 10টা নেকি নিতে হবে। তাহলে 20 টাকা দেওয়া ভালো না সালাম করা ভালো? সালাম করবেন, ফাও নেকি এগুলো। দান একটা আলাদা সাবজেক্ট, ওটা আলাদা বিষয়, কিন্তু এগুলো ফাও নাকি। চলুন, ওয়াইয়াদাতুল মারিজ, কোনো মানুষ অসুখে যদি পড়ে যায় দেখতে যাবেন। দেখতে গেলে নাকি কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি সন্ধ্যাবেলা কোনো অসুস্থ মানুষকে দেখতে যায়, দেখতে যাওয়ার পদ্ধতি আছে। গিয়ে মাথায় হাত দিবে, দিয়ে বলবে লা বাসা তাহুরুন ইনশাল্লাহ। বাংলায় এইভাবে বলবেন, যদি আরবিতে না পারেন, যে ভাই তুমি কোনো টেনশন করো না, আল্লাহ নিশ্চয় তোমাকে ভালো করে দেবে। এতটুকু কথা বলবেন, আল্লাহ তোমাকে ভালো করে দেবে, আল্লাহ তোমার হয়তো পরীক্ষা করছে। একটা কথা মাঝখানে বলে রাখছি, এটা জেনে রাখা ভালো হবে, যে হঠাৎ করে পাড়ায় একটা লোক 2 বছর অসুখে বিছানে পড়ে আছে, আর কিছু লোক কি বলছে, এমনি পড়ে আছে, কম পাপ করেছে জীবনে, বলে কি বলে না? বলে। একদম না, আপনি ভুল বলেছেন। শুনুন, যার পরীক্ষা যত কঠিন তার প্রাইজ তত ভালো। আল্লাহ তাআলা কোনো মোমেনের যখন কল্যাণ চান, বিভিন্ন অসুখ দিয়ে পরীক্ষা করেন।
যে লোকটা 2 বছর যাবৎ বিছানায় পড়ে আছে, ও যদি শুধু একটু ধৈর্যটা যদি ধরে যে আল্লাহ তুমি আমায় পরীক্ষা নিচ্ছ না, আমি তোমার পরীক্ষা দিতে প্রস্তুত, তাহলে দেখবেন আপনার থেকে ও কিয়ামতের মাঠে বড় জান্নাতে গিয়ে বসে আছে। যার যত দাম পরীক্ষা কঠিন, তার ফলাফল তত মিষ্টি, খুব ফলাফল মিষ্টি। হ্যাঁ হ্যাঁ, খবর দেন। পিপলখোলার মিনারুল ভাইকে আছেন, মুর্শিদ মৌলানার বাড়িতে আপনার বাড়ির মেয়ে লোক আছে, বাড়িতে যার জন্য খুব বসে আছে, অপেক্ষা করছে, একটু তাড়াতাড়ি চলে যান। যে কথা বলছিলাম যে অসুস্থ মানুষকে দেখতে যাবেন, কেউ যদি সন্ধ্যাবেলাতে যায়, সকাল আবার আগ পর্যন্ত আসমানে ফেরেশতারা তার জন্য কল্যাণ কামনা করে যে দেখতে গেছে, রুগীর জন্য নয়। তাহলে দেখতে যাওয়া লস না লাভ? লাভ। ইনশাআল্লাহ পাড়া প্রতিবেশীকে অসুখে পড়ে গেলে দেখতে যাব ইনশাআল্লাহ। ওয়াইত্তিবাউজ জানাইজ, যদি কেউ মারা যায় তুমি তার সালাত আদায় করো। আর একটা কথা মাঝখানে বলে দিচ্ছি, এই কথা কেটে দেওয়ার চেষ্টা করিয়েন না হুঁশ মোটা করে, না পড়ে কোনো কথা কাটবেন না। আমি পড়ে এসে তত্ত্ব নিয়ে প্রমাণ নিয়ে তবে বলছি। পশ্চিম বাংলার বিখ্যাত আলেম 10 জন থাকলে তার ভিতরে একজন আব্দুল হামিদ ফায়েজি আল মাদানী, নাম শুনেছেন? শুনেছেন? পশ্চিম বাংলায় বাঙালি লেখকদের ভিতরে 1 নম্বরের লেখক, যিনি 200-র কাছাকাছি ইসলামিক বিভিন্ন বিষয়ে বই লিখেছেন, 200। তার মধ্যে একটা বইয়ের নাম হচ্ছে জানাজা দর্পণ, আমার গাড়িতে আছে, বিক্রির জন্য নয় পড়ার জন্য রেখেছি। জানাজা দর্পণ নামক বই এখানে কোনো দোকান থেকে কিনে নেবেন। 67 নম্বর পৃষ্ঠায় উনি উল্লেখ করেছেন এই কথাটা, জানাজা কার পড়া যাবে কার পড়া যাবে না। তিনি বলেছেন একটা মানুষ যদি বেনামাজি অবস্থায় যদি মারা যায়, তাহলে মান সম্মান পাড়া প্রতিবেশীর রক্ষার জন্য জানাজা পড়তে কেউ যেতে পারে, তবে তার জন্য যেন দোয়া না করে। কি বললাম বুঝলেন? বলছে কোনো বেনামাজি জানাজা কেউ পড়লে পড়তে পারে, তবে যেন দোয়া না করে। উনি নিজে লিখেছেন বইটায়। জি, উনি বলছেন যে তার জন্য যেন দোয়া কেউ না করে, মানে উনি নামাজের তাগিদ দিয়েছেন, এতই তাগিদ দিয়েছেন। আল্লাহু আকবার। আমি ফতোয়া দিচ্ছি না, আপনি বুঝেন না, কথা শেষ করেন না, তার আগে কেন কথা বলছেন? আমি বলতে চাইছি যে নামাজের তাগিদ দিচ্ছেন কত দেখুন। আল্লাহু আকবার। 2 নম্বর হচ্ছে এই ওয়া ইজাবাতুদ দাওয়াতে, কেউ যদি তোমাকে দাওয়াত দেয় তুমি গ্রহণ করো, তবে দাওয়াত বৈধ হতে হবে। কি হতে হবে? বৈধ হতে হবে। অতাশমিতুল আতিশ, হাঁচি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। ওটা যে শুনবে, ইয়ারহামুকাল্লাহ, ওটা যে শুনবে, ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম, এই 3 পর্যায়ের উত্তর আপনাকে দিতে হবে। তাহলে 5টা কথা আপনাকে বলে দিলাম, আমল করার চেষ্টা করুন। কাউকে দেখা হলে আসসালামু আলাইকুম। 2, অসুস্থ কেউ থাকলে তাকে দেখতে যাবেন। 3, বৈধ দাওয়াত দিলে কবুল করবেন। 4, জানাজার সালাত আদায় করবেন। 5, হাঁচি হলে তার উত্তরটা দেবেন। এগুলো হচ্ছে ভালো আমল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাত্রি এখন 12টা বাজে, এটা আপনাদের কোনো একটা পারপাসের কালেকশন, মাদ্রাসার হ্যাঁ ও মসজিদের কোনো কালেকশন হচ্ছে। তা রাত্র অনেক হয়েছে, 12টা বাজে প্রায়। তা আপনাদের কাছেও আমিও শেষ বাক্যে ছোট্ট একটা আবেদন করব। ছোট্ট একটা আবেদন আপনাদের কাছে আমিও রাখছি যে মসজিদ আল্লাহর ঘর। আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা মসজিদের জন্য কিছু সহযোগিতা করুন। হ্যাঁ, আমার 3 ঘন্টা অতক্ষণ বলা যাবে না। হ্যাঁ, 3 ঘন্টা বসে থাকেন আপনারা, ওই সারা রাত বসে থাকলে কি করবো? ওটা ঠিক আছে, ওটা ঠিক আছে। শ্রোতা যতক্ষণ থাকবে ততক্ষণ হবে ইনশাআল্লাহ, বসে থাকেন।
এটা কি সম্ভব বলুন তো দেখি? 2 ঘন্টা বলা হয়ে গেছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনারা ধৈর্য ধরে বসে থাকুন, 3 ঘন্টা বক্তব্য ওনার হবে। এখনো 1 ঘন্টা 10 মিনিট বাকি আছে। কোথাও যাবেন না, চুপচাপ বসে যান। রাত্রেবেলা 10 মিনিট কালেকশন হবে। এখনো 40 মিনিট বক্তব্য হবে। আচ্ছা, ও আচ্ছা, আচ্ছা জি, জি জি, ঠিক আছে, সমস্যা নেই। আমি আরো কিছুক্ষণ বলে দিচ্ছি, এতে আমার কোনো সমস্যা নেই। একটা একটা করে হাদিস বলি, হাদিসের বাংলা অনুবাদ করি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তবে সাধারণত তো 2 ঘন্টায় বক্তব্য হয়, 12টা পর্যন্তই হয়। এখানে ব্যতিক্রম, হ্যাঁ ওটা আলাদা বিষয়। যাই হোক, তা আমি বলে দিচ্ছি আরো কিছুক্ষণ, কোনো সমস্যা নেই। যাই হোক, ভালো কাজের ব্যাপারে বলতে বলতে এতক্ষণ পর্যন্ত এলাম। তার মানে ভালো আমল করে আমাদেরকে জান্নাত যেতে হবেই। আপনাকে আরো কয়েকটা ভালো কাজ বলে দিচ্ছি। কি? আরে ভাই, আপনারা চলে যাবেন, যারা চলে যান, কোনো সমস্যা নেই। চিল্লামিল্লি করিয়েন না, যারা চলে যাবেন চলে যান। হ্যাঁ, যারা চলে যাবেন চলে যান, অসুবিধা নেই। আর যারা বসবেন বসে থাকুন, কোনো সমস্যা নেই। যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মুমিনের ভালো কাজের মাধ্যমে জান্নাত যাওয়ার কথা বলেছেন। এই ব্যাপারে আলোচনা হচ্ছিল। চলুন পবিত্র আল কোরআনের অনুবাদ করা যাক। কারণ আল্লাহ তাআলা বলেছেন, নাহানু নাকুসসু আলাইকা হাসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। পৃথিবীতে কোরআনের থেকে ভালো কোনো কথা আর হতে পারে না, কোনো কথা হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবী আপনি কি তাকে দেখেছেন? কারা? যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে। কারা তারা? আল্লাহ তাআলা বলছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে। এর বিপরীত ভালো কাজ, আপনি সৎ ব্যবহার করবেন। এতিম কাদেরকে বলে? যার আব্বা নেই, এখনো বালেগা হয়নি ছেলে বা মেয়েটা, যৌবনে পদার্পণ করেনি, এ হচ্ছে এতিম। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে এতিম করেছিলেন। সেই আল্লাহ পবিত্র আল কোরআনে নবীকে বলছেন, নবী যারা এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে এরা কিয়ামতকে বিশ্বাস করে না। খুব সাবধান। একজন লোক এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল, আমার অন্তরটা খুব শক্ত, খুব নরম হয় না, খুবই শক্ত অন্তর। বিশ্ব রাসূল তিনি বলছেন, বাড়ি চলে যাও, বাড়ি যাও। বাড়িতে যাওয়ার পরে তোমার প্রতিবেশী কোনো বাচ্চা ছেলের মাথাতে তুমি হাত বুলিয়ে দাও। এতিম বাচ্চার মাথায় হাত বুলালে আল্লাহ তোমার অন্তরটাকে কি নরম করে দিবে। 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আবার বলছেন, ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন, মিসকিনদের খাদ্যদানে উৎসাহিত করো, এইটা থেকে তোমরা বিরত থেকো না। মিসকিন কাদেরকে বলে, ফকির কাদেরকে বলে, ব্যাপারটা জানতে হবে। 1, ফকির হচ্ছে ওই লোকটা, ওই লোক যার কিছু সম্পদ আছে, তারপরেও সে অপরের মুখাপেক্ষী হয়ে পড়ে কোনো একটা টাইম, এ হচ্ছে ফকির। আমি মমতাজুল ইসলাম, আমি একজন রিক্সা চালক। বাৎসরিক আমার ইনকাম 30,000 বা খরচাপাতি বাদ দিয়ে আমার 20,000 টাকা জমে। হঠাৎ করে ডাক্তারবাবু বলছেন আমার ছেলের হার্টের অপারেশন হবে, 2 লাখ টাকা খরচা, আমার জমি জায়গা কিছু নেই। আমি যদি রিক্সা চালক, 20,000 টাকা টোটাল আমার পুঁজি। আচ্ছা বলুন তো দেখি, আমি 3 লাখ টাকা বা 2 লাখ টাকার অপারেশনের টাকা জোগাড় করতে সক্ষম না অক্ষম? অক্ষম।
আমি হলাম ফকির। যখনই অক্ষম হব তখন আপনাদের দরজায় এসে হাত পাতবো, মসজিদে এসে হাত পাতবো। আমি হলাম অক্ষম। ফকির সেই যার কিছু আছে তারপরেও তার মন ভরে না, এ হচ্ছে কি ফকির। অপরের কাছে চাইতে হয়। মিসকিন যার কিচ্ছু নেই, মিসকিন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে যেদিন চলে গিয়েছেন সেই দিনটার নাম কি? সেই দিনটার নাম কি? সোমবার। কিবার? সোমবার। সোমবারের আগে তিনি বৃহস্পতিবারের দিন অসুখে পড়েছিলেন, মারাত্মক অসুখে। জীবনের শেষ নামাজ জমাতে পড়েছেন মাগরিবের সালাত। প্রথম 2 রেকাতে কিরাত করেছিলেন সূরা মুরসালাত, সূরা মুরসালাত। শেষ আয়াত যেটা তেলাওয়াত করেছিলেন তার শব্দগুলি এই, ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। আল্লাহ বলছেন এরপরেও কি তোমরা অন্য কোনো কিতাবের উপরে ঈমান আনবে? এরপরেও কি ঈমান আনবে অন্য কোনো কিতাবের উপরে? নবী যেন উম্মতের জন্য এই বার্তাটা দিলেন। এশার আজান হলো, হযরতে বিলাল মসজিদে নববীর ভিতরে আজান দিলেন। আজান শেষ হয়ে গেল, আল্লাহর নবী আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা রে একটু পানির পাত্র দাও। বিশ্ব নবী ওযু করলেন। একবার ওযু করার পরে তিনি অজ্ঞান হয়ে গেলেন, আর একবার উঠে ওযু করলেন, তারপরেও তিনি অজ্ঞান হয়ে গেলেন। আর একবার ওযু করার পরে অজ্ঞান হয়ে যাবার আগে আয়েশাকে বলছেন, আয়েশা তোমার আব্বাকে ইমামতি করতে বলো, আমি আর যেতে পারলাম না। আবু বকরকে বলো ইমামতি করতে, আমি আর যেতে পারছি না। হযরত আবু বকর ইমামতি করতে যাচ্ছেন বটে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন তো লজ্জা করছেন, ভয় করছেন, এ কি করে হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালাতের ইমামতি করলেন। আল্লাহ রাসূল বৃহস্পতিবার থেকে শুক্রবার সারাদিন মসজিদে নববীতে যেতে পারেননি অসুস্থতার কারণে। শনিবারের দিন সকালবেলা একটু সুস্থতা লাভ করলেন। করার পরে 2 জন সাহাবীর কাঁধে ভর দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঢুকলেন। হযরত আবু বকর তখন জোহরের সালাতের ইমামতি করছিলেন। জোহরের হযরত আবু বকর বুঝতে পারলেন যে আল্লাহর নবী এবার মসজিদের ভিতরে ঢুকছেন, আমার মনে হয় বিয়াদবি হয়ে যাবে। পিছনে হটে আসার চেষ্টা করলেন, কিন্তু আল্লাহ রাসূল ইশারা করে বললেন, আবু বকর ওইখানেই দাঁড়াও, ওইখানেই দাঁড়াও। হযরত আবু বকর দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূলকে নিয়ে আবু বকরের বাম দিকে বসানো হলো। আল্লাহ রাসূল হলেন এখন ইমাম, আবু বকর হয়ে গেলেন মুকাব্বির। ইমাম আল্লাহ রাসূল, মুকাব্বির কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুকাব্বির। নামাজ পড়ে এলেন বাড়িতে, একদম আয়েশার হুজরাতে ঢুকলেন। আয়েশার হুজরাতে ঢুকে সর্বপ্রথম আল্লাহ রাসূল আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা আচ্ছা আমাদের বাড়িতে কি কোনো সম্পদ আছে, টাকা পয়সা কিছু আছে? তখন আম্মাজান আয়েশা বলছেন, 5টা থেকে 9টা সোনার দিনার আছে। আগেকার দিনে দিনার আর দিরহাম চলতো। দিনার মানে সোনার পয়সা কয়েন, দিরহাম মানে চাঁদির কয়েন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে একটু উচ্চ কণ্ঠে বললেন, আয়েশা আচ্ছা তুমি এইগুলো এখনো পর্যন্ত রেখে দিয়েছো কেন? দান করে দিলে না? মিসকিনদের মাঝখানে বিলিয়ে দিতে পারলে না? তখন আম্মাজান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল আপনি অসুখে তো, ব্যস্ততার কারণে আমি এগুলো কাউকে দিতে পারিনি। আল্লাহ রাসূল তখন বলছেন, আয়েশা শোনো, কোন নবীর পক্ষে এটা উচিত নয় যে এত নিকৃষ্ট সম্পদ সাথে নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। কোন নবীর পক্ষে এটা উচিত নয়। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলতে চাইছেন, আয়েশা
তুমি যদি এই সম্পদগুলো মিসকিনদের মাঝখানে যদি বিলি বন্টন করে দিতে, তাহলে আখেরাতে অর্থাৎ আমার নিঃশ্বাস চলে যাবার পরে আল্লাহর দরবারে আমি তার বিনিময়ে পেয়ে যেতাম, কিন্তু তুমি আটকে রেখেছো। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চেয়েছেন যে পৃথিবীতে রেখে যাওয়া সম্পদ নিকৃষ্ট সম্পদ, খারাপ সম্পদ। তুমি মিসকিনদের মাঝখানে যদি বিলি বন্টন করে দিতে, তুমি ফকির দুস্থদের মাঝখানে যদি বিলি বন্টন করে দিতে, অবশ্যই তুমি এটা আখিরাতে পেয়ে যেতে। আল্লাহ তাআলা বলছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন। মিসকিনদের সঙ্গে সদ্ব্যবহার করুন, বিনিময় জান্নাত। বিনিময় কি? জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আবার আয়াত বলছেন, কি আয়াত? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ সালাত আদায়কারীদের জন্য। আল্লাযীনা হুম সালাতিহিম সাহুন, যারা সালাত আদায় করে অস্বস্তি সহকারে। আল্লাযীনা হুম ইউরাউন, যারা সালাত আদায় করে লোক দেখানোর জন্য। ওয়ায়ামনাউনাল মাউন, যারা প্রতিবেশীকে উপকার করা থেকে দূরে থাকে। আল্লাহ তাআলা বলছে এদের জন্য দুর্ভোগ। দুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে কথা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। পৃথিবীতে ভালো কাজ মন্দ কাজ দুটি কাজ আছে। দুটি কাজ আমাদেরকে দুটো রাস্তা দেখাবে, একটার নাম জান্নাত, একটার নাম জাহান্নাম। আপনাকে ভালো কাজের বিপরীত দিকটা বলছি। আল্লাহ তাআলা বলছেন দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে করে বেড়ায়। এই কাজ থেকে দূরে থাকবেন নিজেকে, ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতকারীদের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন, আমি মিরাজের রাত্রিতে মিরাজে যাচ্ছিলাম, একটা নদীতে দেখতে পেলাম রক্তের নদী টকবক করে ফুটছে, তাতে একটা লোককে ফেলে দেওয়া হয়েছে। লোকটা নদীর পানিটা থেকে ডাঙার দিকে অর্থাৎ পাড়ের দিকে আসার চেষ্টা করছে, পাড়ের দিকে আসার। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ফেরেশতাদেরকে দেখলাম হাতে আছে তাদের বড় বড় পাথর, এই পাথরগুলো দিয়ে লোকটার মাথাতে মারছে। লোকটার মাথা চৌচির হয়ে যাচ্ছে, আবার সাথে সাথে জয়েন্ট হয়ে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম লোকটিকে, তখন আল্লাহ রাসূলকে বলা হলো, এটা হচ্ছে আপনার উম্মতের ওই লোকটা যে লোকটা সুদের টাকা খেত। সুদ মারাত্মক বড় হারাম, মারাত্মক বড় পাপ, মারাত্মক বড় জুলুম। দুই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আমি আরেকটু আগিয়ে দেখলাম একটা দল লোক তাদের হাতের নখগুলো তামা দিয়ে তৈরি করা, তামা দিয়ে তৈরি করা তাদের হাতের নখ। নিজের গোস্ত দেখলাম ছিঁড়ে 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 নষ্ট করছে, নিজের মুখের গোস্ত ছিঁড়ছে। জিবরিলকে বললাম, জিবরিল এরা কারা? বলছে এটা আপনার উম্মতের ওই লোকটা যে লোকটা চগলখড়ি পরনিন্দা গীবত করে করে বেড়াতো, কিয়ামত পর্যন্ত এর এইভাবে সাজা পেতে থাকবে। ওই জন্য বলি, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বা'দাজ জান্নি ইসমুন। তোমরা যারা ঈমানের স্বীকৃতি দিয়েছো তোমরা শোনো, তোমরা যারা ঈমানের স্বীকৃতি দিয়েছো তোমরা শোনো, ধারণা করে কথা বলিও না। আল্লাহ বলছেন, কারণ অধিক ধারণাটাই হচ্ছে পাপ, অধিক ধারণা মিথ্যা পাপ। চায়ের দোকানে বসে আছেন, বসে বসে একটা লোক মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, তা আপনি বলছেন দেখ আগে সাইকেল চেপে ঘুরতাম, এখন মোটর সাইকেল চেপে যাচ্ছে। আর একজন পাশের লোক তখন তাকে বলছে, আরে মোটর সাইকেল চাপবে না, ও যে কলকাতায় ঠিকাদারি করতো ওখান থেকে টাকা ঝেড়ে নিয়ে চলে এসছে। আচ্ছা ও যে ঝেড়ে নিয়ে এসছে তুমি দেখতে গিয়েছিলে? ধারণা করে বলে দিলে, তাই না? এটা একটা পাপ। আল্লাহ তাআলা বলছেন তোমরা যারা ঈমানের স্বীকৃতি দিয়েছো অধিক ধারণা করো না, কারণ ধারণা খুব বড় পাপ। নাম্বার দুই, আল্লাহ তাআলা বলছেন আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, যারা মাল জমা করে করে কি
রাখে। আজকে এত, কালকে অত, পরশু দিন এত, এত যারা জমা করে করে রাখে, ইয়াসাবু আন্না মালাহু আখলাদা, এবং তারা এটা মনে মনে করে যে আমার মাল চিরস্থায়ী থাকবে। মাল চিরস্থায়ী থাকে? থাকে না। আমাদের দেশের মাটিতে প্রেমের অভাবে যেমন অনেক সংসার নষ্ট হয়েছে, একটা মেয়ে যেমন স্বামীর কাছ থেকে একটু ভালোবাসা না পাওয়ার কারণে যেমন আত্মহত্যা করেছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যায়, ঠিক তেমন আমাদের দেশের মাটিতে এরকমও মানুষের জন্ম হয়েছিল যে নিজের স্ত্রীকে ভালোবেসে স্মৃতিসৌধ বানিয়েছিলেন, তাজমহল বানিয়েছিলেন না? বানিয়েছিলেন। শাহজাহান তাজমহল তৈরি করেছিলেন। আল্লাহু আকবার। বুঝতে পেরেছেন? ওর স্ত্রী বেঁচে আছে না? পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না। এই সে মুর্শিদাবাদ নবাবরা কেউ বেঁচে আছে? কেউ বেঁচে নেই। আল্লাহ তাআলা বলছেন ইয়াসাবু আন্না মালাহু আখলাদা, মাল জমা করার পরে মনে মনে ভাবে যে আমার সম্পদ আমাকে বাঁচাতে পারে বা আমি সম্পদের মাধ্যমে বাঁচবো। আল্লাহ বলছেন কাল্লা, কখনোই নয়। লায়ুম বাজান্না ফিল হোতামা, অচিরেই তোমাকে হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওমা আদরাকা মাল হোতামা, নবী আপনি জানেন হোতামা কাকে বলে? কি হোতামা? নারুল্লাহিল মুকাদা, আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিবু আলাল আফইদা, এই আগুনের তীব্রতা এত বেশি যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। ইন্নাকা আলাইহিম মুসাদা, জাহান্নাম এত কঠিন হোতামা যে এর ভিতরে মানুষকে বেঁধে রাখা হবে। কি আমাদের মোমাদ্দাদা, আগুনের তৈরি করা থাম্বাতে তাদেরকে কে বেঁধে রাখা হবে। চলুন, আমি বলেছি বিপরীত দিকটা ভাবুন। এক, গীবত পরনিন্দা থেকে বাঁচুন, ইনশাল্লাহ বাঁচব। দুই, সম্পদ জমা করুন, সাথে সাথে কার্জ হাসানা, অর্থাৎ উত্তম কিছু সম্পদ আল্লাহকে কর্জ দিন, বিনিময়ে আখিরাতে পেয়ে যাবেন, বেনিফিট আখিরাতে পাবেন। একটা হাদিস আপনাকে একটা চমৎকার বলি, সহিহ বুখারীতে হাদিসটা এসেছে। হাদিস বর্ণনা করছেন কে? নাম হলো তার আয়েশা, বাপের নাম কি? হযরতে আবু বকর, মায়ের নাম হলো উম্মে হানি। হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্বনবী কোন বিবিকে আদর করে নাম ধরে ডাকতেন না, কিন্তু আয়েশাকে আদর করে ডাকতেন। তার নাম ছিল হুমাইরা। খাদিজাকেও বলা হয়েছে তাহিরা, কিন্তু তাহিরা উপাধিটা সেই কালের মক্কা মদিনার সমস্ত মানুষেরা দিয়েছে, কিন্তু আল্লাহর নবী একজন বিবিকে মাত্র আদর করে মিষ্টি করে বলে ডাকতেন, তার নাম হুমাইরা। হুমাইরা বলা হতো কেন? আয়েশা ছিল লাল রঙের পরিষ্কার, এই কারণে হুমাইরা বলা হতো। আয়েশা কে? আল্লাহর নবী বলছেন আমার সঙ্গে আয়েশার বিবাহ হওয়ার আগে দুইবার স্বপ্নের মাধ্যমে আয়েশাকে দেখানো হয়েছে যে এটা হলো আয়েশা। আয়েশা কে? আল্লাহর নবী বলেছেন আমি যখন অন্যান্য বিবিদের কাছে শুয়ে থাকি আমার কাছে কোরআন অবতীর্ণ হয় না, কিন্তু আবু বকরের বেটি আয়েশা এত ভাগ্যবতী নারী যে ওর বিছানায় থাকলে কোরআন অবতীর্ণ হয়। শুধু এখানেই ক্ষান্ত নয়, হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। যত মহিলা সাহাবিয়াতগণ হাদিস বর্ণনা করেছেন, আয়েশার থেকে হাদিস কেউ বেশি বর্ণনা করতে পারেনি। শুধু এখানেই ক্ষান্ত নয়, আয়েশা জীবনে 11,000 মেয়েকে কোরআনের শিক্ষা দিয়েছেন। এত অবদান ইসলামে তার। এই আয়েশা হাদিস বর্ণনা করছেন, সহিহ বুখারীতে একটা হাদিস আছে। এই হাদিস বর্ণনাকারিনী আয়েশা। কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ও গো নবী তব সাথে দেখা হবে কার?
নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমারও মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বা রক্ত পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে। তারপরে জয়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়? এ গ্রামের মানুষ শোনন হাদিসটি বুখারীর, জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে কিয়ামতের দিনে সর্বপ্রথম কার দেখা হবে? নবী বলছেন, আয়েশা, যার হাতগুলি লম্বা হবে তার সঙ্গে আমার দেখা হবে। আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না, একটা কাঠের লাঠি নিয়ে অন্যান্য বিবিদের হাতগুলো মাপতে লেগে গেলেন। দেখা গেল বিবি সাউদার হাতটা লম্বা। আয়েশা অল্প বয়সের মেয়ে, তো বুদ্ধি কম, দুনিয়াবি বুদ্ধি একটু কম। আল্লাহ রসুলকে তখন বলছেন, আল্লাহ রসুল, তাহলে আপনার সঙ্গে কি আমার আর দেখা হবে না? সাউদার হাত লম্বা হয়ে গেল। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, এই, আরে ওই রকম হাত লম্বা নয়, যারা দানের ব্যাপারে প্রতিযোগিতা করে, যারা সদকার ব্যাপারে প্রতিযোগিতা করে, আয়েশা শোনো, তার সঙ্গে কিয়ামতের দিনে আমার প্রথম দেখা হবে। ভাবতে পারা যায়? ভাবতে পারা যায়? ভাবতে পারা যায় না। অবাক করা ব্যাপার। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী জামা মাল ওয়া আদ্দাদা, যারা মাল আটকে রেখেছে, মাল জমা করে করে রেখে দিয়েছে, এই জমাকারীরা একদিন এটা বলবে, ফায়াকুলা লাউলা আখখারতানি ইলা আযালিন করিব, আল্লাহ তুমি আমাদেরকে একবার ছুটি দাও, নিকট আত্মীয় পাড়া প্রতিবেশীদের কাছ থেকে ঘুরে আসি, যদি প্রয়োজন হয় কিছু নেকি তাদের কাছে গিয়ে ধার করি, বা কিছু ভালো কাজ করার কারণে পৃথিবীতে আবার গিয়ে নেকি অর্জন করে আসি। পশ্চিম কালেও এটা সম্ভব হবে না। ইসলামে মাল জমা করার পদ্ধতি বলা আছে, তাছাড়া জাকাতের পদ্ধতি এলো কেন? মাল জমা গচ্ছিত করার হুকুম আছে, তবে জাকাত দেওয়ার পরে আপনি আপনার সম্পদ জমান, তাতে কোনো রকমের কোনো জায়গাতে বাধা কিছু নাই। ভালো কাজ আপনাকে বলে দিলাম কয়েকটি, আরো যদি ভালো কাজ বলি, মেয়েরা সব মনে হয় চলে গেছে, আছে, তাহলে ওদের ব্যাপারে দুই চারটে ভালো কাজ বলে দিই। হ্যাঁ, মায়েরা যারা বসে আছেন, আপনাদের উদ্দেশ্য বলছি, মা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নারী যদি চারটে কাজ যদি করে জান্নাত চলে যাবে। মাত্র চারটে। কটা? চারটা। এক, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, একজন মানুষ, একজন মহিলা 5 ওয়াক্তের সালাত আদায় করবে। এক মাসে কতদিন করবে? কেউ 23 দিন করবে, কেউ 25 দিন করবে, কেউ 27 দিন করবে, বাকি দিন ছুটি, ওর কাজা টাজা কিছু করা লাগবে না। তবে সিয়াম, রমজানের রোজা হলে কাজা করা লাগবে। নাম্বার 2, অসামাত শাহরাখা, 1 মাস সিয়াম পালন করবে। ও আতাত বালাহা, স্বামীর সেবা করবে। স্বামী স্ত্রীর সম্পর্ক যাদের আছে তারাই জানেন আপনাদের মুর্শিদাবাদের মেয়েরা কেমন সেবা করছে। জি, আল্লাহ নবী আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কি প্রেম, কি অভিনব ভালোবাসা। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি ওগো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। এত প্রেম ছিল। আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলছেন, আয়েশা আমাকে এত ভালোবাসতো। আম্মা জান আয়েশা বলছেন, আমি গ্লাসে পানি পান করে গ্লাসটা রেখে দিয়েছি, আড়াআড়ি করে দেখছি এভাবে আল্লাহ রসুল কি করে। আল্লাহ রসুলকে দেখেছি যে
আমি যে জায়গাটায় মুখ লাগিয়েছে আল্লাহ রসুল ওই জায়গাটাতেই মুখ লাগিয়ে পানি পান করছেন। এত প্রেম। আমাদের আয়েশা বলছেন, আমাদের বাড়িতে কখনো গোস্ত রান্না হলে হাড্ডিটা দস্তরখানে ফেলে দিতাম, আল্লাহর নবীকে দেখেছি আমি যে হাড্ডিটা চুষে ফেলে দিতাম ওইটা আবার আল্লাহর নবী চুষে রস বার করে করে খেতে। আল্লাহু আকবার। এত প্রেম, এত ভালোবাসা, এত মহব্বত। ও আতাআত বালাহা ও আহসানাত ফারজাহা। নারী, তুমি যদি জান্নাত যেতে চাও ভালো কাজ করে এই 4টে কাজ করো। 5 ওয়াক্ত সালাত আদায় করো, সিয়াম পালন করো, স্বামীর সেবা করো, ও আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করো। তুমি পর্দা করো। তোমার স্বামী বাড়িতে নাই, তোমার চাচাতো ভাই তোমার বাড়িতে আসবে বলছে, আসতে পাবে না। তোমার মামাতো ভাই আসবে বলছে, আসতে পাবে না। তোমার পাতানো মামা বুঝেন তো, পাতানো কুটুম, ওই রকম কেউ আসতে চাইছে, আসতে পাবে না। তোমার স্বামী বাড়ি নেই, তাই তোমার স্বামী বাড়ি নেই। তোমার ফুফুতো ভাই, খালাতো ভাই, তোমার বন্ধু, তোমার ক্লাস ফ্রেন্ড, তোমার বয়ফ্রেন্ড, কেউ তোমার বাড়িতে ঢুকতে পারবে না। তোমার স্বামী বাড়ি নেই, তোমার ভাইয়ের আপন বেটা আসতে চাইছে, আসতে পাবে, কোনো সমস্যা নেই। তোমার বোনের বেটা আসতে চাইছে, কোনো সমস্যা নেই। তোমার আপন দাদু আসতে চাইছে, কোনো সমস্যা নেই। তোমার আপন চাচা আসতে চাইছে, কোনো সমস্যা নেই। তোমার আপন মামা আসতে চাইছে, কোনো সমস্যা নেই। তোমার আপন ভাই আসতে চাইছে, কোনো সমস্যা নেই। নারী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আহসানাত ফারজাহা, তুমি তোমার লজ্জাস্থান হেফাজত করো। ফাতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি সাত। এই 4টে কাজ যদি করো তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে তোমাকে ঢুকতে বলা হবে, তোমার ইখতিয়ার, তুমি ঢুকে যাবে। পুরুষের ব্যাপারে এরকম একটা হাদিস আপনি দেখাতে পারবেন না যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও খাস করে পুরুষদের ব্যাপারে বলেছেন যে পুরুষ তোমরা এই 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 কাজ করো, তোমরা জান্নাত চলে যাও। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও খাস করে বলেননি, কিন্তু নারীদের ব্যাপারে খাস করে বলেছেন। নারীদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ঙ্কর আরো অনেক কথা বলেছেন, অনেক। তার ভিতরে আর একটা কথা হচ্ছে এই যে মায়েরা মন দিয়ে শুনে নেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মিরাজের রাত্রিতে গেলাম, জান্নাতের ভিতরে দেখলাম সব দুর্বল মানুষেরা, সব ওই রিক্সা চালক, ফুচকাওয়ালা, ফেরিওয়ালা, জামা কাপড়ওয়ালা, গরিব মানুষ, আদাওয়ালা, রসুনওয়ালা, এই দুস্থ মানুষ দ্বারা যাদের আর্থিক অবস্থা খারাপ, মানুষ তুচ্ছ মনে করত, এই রকম শ্রেণীর মানুষকে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে দেখলাম, এই জান্নাতের ভিতরে। আর জাহান্নামে দেখলাম কাদের? গরিব অহংকারী, ধনী অহংকারী, দুই নারী, অধিক অংশ নারী, তাদেরকে সব দেখতে পেলাম জাহান্নামের ভিতরে ঢোকানো রয়েছে। আল্লাহু আকবার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে এলেন, আসার পরে বক্তব্য রাখতে রাখতে বলছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, নারী, ও নারী, তোমরা আল্লাহর রাস্তাতে সাদকা করো, আল্লাহর রাস্তায় সাদকা করো। যে একজন নারী জানতে চাইছেন আল্লাহ রাসূল কারণ কি, সাদকা করার কথা বললেন, তার কারণ কি? তখন নবীজি বলছেন যে আমি ওই যে মিরাজের রাত্রিতে দেখে এলাম তোমাদের অধিকাংশ জাহান্নামের অধিবাসী, এই কারণে। তখন মহিলা বলছেন, আল্লাহ রাসূল আপনি দয়া করে কারণগুলো উল্লেখ করে দেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কারণ বললেন, তার মধ্যে একটা কারণ হচ্ছে এই, স্বামীর প্রতি অকৃতজ্ঞ তোমরা। দেখবেন অধিকাংশ নারীর এটা চরিত্র, অল্পতে সন্তুষ্ট হয় না। আর পৃথিবীতে একটা প্রাণী আছে, একটা যে মালিকের খায়, মালিকের বদনাম করে, তার নাম নারী। দেখবেন পৃথিবীর অন্যান্য প্রাণীদেরকে
আপনি কিছু দিবেন খেতে, আপনার পিছন পিছন ঘুরবে, ঘুরবে না? কিন্তু পৃথিবীতে একটা মাত্র প্রাণী আছে যে মালিকের গায়ে মালিকের বদনাম গায়, তার নাম স্ত্রী। নারী বলতে সবাই না, স্ত্রীরা। ও কখনোই দেখবে না আপনার প্রশংসা করবে না। যেইখানে আর 5 জন মেয়েদেরকে পাবে, সেইখানেই দেখবেন বসে 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 কে আপনার গীবত পরনিন্দা করবে। অথচ আপনারই খায়, আপনারই শাড়ি পরে আছে, আপনারই দেওয়া ব্লাউজ পরে আছে, আপনারই অর্থ দিয়ে ও যানবাহন ব্যবস্থা সবকিছু আপনারই অর্থ, আপনাকে কোনোদিন সুনাম করবে না। এটা একটা চরিত্র বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আবার বলছেন, নারী তোমরা যে বেশি করে গীবত করো, ওই জন্য আমি সোশ্যাল মিডিয়াতে বারবার একটা কথা বলি যে আপনার বাড়িটাকে যদি সুস্থ রাখতে চান, আপনার বাড়িটা, তাহলে পাড়ার কোনো মেয়ে ছেলেকে ঢুকতে দেবেন না, বুঝলেন? আপনার স্ত্রীকে এটা বলে দেবেন যে আমাদের বাড়িতে যেন পাড়ার কোনো বেগানা নারী যেন না ঢোকে, কারণ আপনার সুখী পরিবারটাকে ও 1 মিনিট আপনার বাড়িতে ঢুকে সর্বনাশ করে দিয়ে চলে আসবে। কথা বাস্তব না অবাস্তব বলুন? এমন করে আপনার ব্যাপারে, আপনার শ্বশুরের ব্যাপারে, আপনার শাশুড়ির ব্যাপারে মিথ্যা করে 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 বলবে, সংসারে আপনার আগুন জ্বলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, নারী তোমাদের আরেকটা গুণ খারাপ, সেটা হচ্ছে অল্পতে সন্তুষ্ট হও না তোমরা। এই কারণে তোমার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। মায়েদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা যারা বসে আছেন, আপনাদেরকে একটা হাদিস বলে দিলাম যে 4টি কাজ করবেন, বিনিময় জান্নাতের যে কোনো দরজা দিয়ে আপনি ঢুকে যেতে পারবেন। 2, আরেকটা হাদিস বললাম বিপরীত দিকের, যে আপনি সর্বক্ষণ সর্বদাতে এই 3টে কাজ থেকে নিজেকে হেফাজত করবেন। গীবত পরনিন্দা করবেন না, স্বামীর প্রতি সবসময়ই যত্নবান হবেন, আর অল্পতে সন্তুষ্ট হবেন, বেশি চাহিদা রাখবেন না। জি, উত্তরটা আপনার কাছে চাইছে। আর শেষ করে জানাজার নামাজ একদিকে সালাম ফিরে নামাজ হবে কি? হবে। একটা কথা বলে রাখছি, 2টো হাদিস আছে, তবে একদিকের ব্যাপারে হাদিস সংখ্যা বেশি, 2 দিকের ব্যাপারে কম, তবে 2টো সহি হাদিস। এইখানে ইমাম সাহেব ভাইদের এই আমল করতে হবে, যে এলাকায় যেটা চলে সেইটা করাই ভালো। আমার এলাকায় 2 দিকে চলে, আমি এখন বদমাইশি করে একদিকে করলাম, এটা ঠিক নয়, ফিতনাবাজি ঝামেলা হবে। দুটোই যখন হাদিস ঠিক, তাহলে যে এলাকায় যেখানে চলবে সেটা করবে। আমি 1 মাস আগে মক্কা মদিনাতে ছিলাম, ওখানে জানাজা প্রত্যেক ওয়াক্তে, হাজি সাহেবরা জানেন, প্রত্যেক ওয়াক্তে জানাজা হয় নামাজের পরে, প্রতিটা ওয়াক্তে। কিন্তু ওখানকার নিয়ম একদিকে সালাম, একদিকে সালাম দিয়ে শেষ করে দিচ্ছে। আমাদের এখানে একদিকের হাদিস বেশি, আমি বলছি তো, একদিকের হাদিস বেশি সংখ্যায়, কিন্তু 2 দিকেরটা আপনি কেটে দিতে পারবেন না। যেমন বিতের নামাজের ব্যাপারে আছে, রুকু থেকে উঠে যদি কেউ দোয়া করে তাহলে হাত তুলতে পারে। এখন রুকুতে যাওয়ার আগে যদি কেউ দোয়ায় কুনুত পড়ে তাহলে হাত তোলা আর লাগবে না। দুটোই ঠিক। এখন যে এলাকায় যেটা চলে সেটা করাই উত্তম, তাছাড়া ফিতনা হবে। কি বললাম বুঝলেন? হ্যাঁ, আপনার এলাকায় যদি 2 রকম 2 দিকে সালাম ফেরানো থাকে এটাই করবেন। যদি ইমাম সাহেব বা গ্রাম প্রতিবেশী এটাও মনে করতে পারেন যে মাঝে সাঝে একদিকে, মাঝে সাঝে 2 দিকে, এরকমও যদি করেন আপনার সুবিধা হয় করবেন, কিন্তু বাইরের লোক আবার সে ঝামেলা বাঁধাবে, আর এক সমস্যা, তাই না? হ্যাঁ, মজলিস ভাঙার দোয়া বলে দেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।